সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা এবং নতুন যারা দেশে থেকে আসতে চান সবার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করতেছি। খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটি ভিডিও। গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকবে ভিডিওতে এবং নতুন বছরে কোন কোন কোম্পানিতে এবং কি ভিসা হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের একটি ধারণা দেব। আর এই বিষয়টি নিয়ে আমি বিগত দিনগুলোতে একটু অ্যানালাইসিস করেছি যে আসলে কোন কোন কোম্পানিতে এই মাসে ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং কোন কোন ক্যাটাগরিতে ভিসা হওয়ার সম্ভাবনা আছে এবং কারা ভিসাগুলো আগে পেতে পারেন এই বিষয়ে আমি আপনাদের একটু ধারণা দেব। আপনাদের এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি, কারণ যারা পাসপোর্ট জমা দিয়েছেন, শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন, ভিসার জন্য অপেক্ষা করতেছেন, তারা তো আসলে বাংলাদেশ থেকে বুঝতে পারতেছেন না যে কুয়েতের বর্তমান পরিস্থিতি কী। তাই অবশ্যই বর্তমান পরিস্থিতি জানতে হলে, ভিসা আপডেট জানতে হলে অবশ্যই নিয়মিত আপনাদের ভিডিওগুলো দেখতে হবে। সো চলুন কথা না বেরিয়ে ভিডিওর মূল বিষয় নিয়ে কথা বলা যাক। তো আজকের ভিডিওর বিষয়টি অলরেডি আপনারা থাম্বনেলে দেখে ফেলেছেন যে নতুন বছরে যে ভিসাগুলো হবার সম্ভাবনা বেশি, তো এই বিষয় নিয়ে কথা বলবো। তারপরে আমি কথা বলবো হলো নতুন বছরে কোন ভিসাগুলো আগে বের হওয়ার সম্ভাবনা আছে। তো চলুন প্রথমে বলি নতুন বছরে যে ভিসাগুলো হবার সম্ভাবনা আছে। তো আমি প্রথমে আকুত ভিসাটা শুরু করতে চাই। যারা ক্লিনার পোস্টে, বিশেষ করে ক্লিনার পোস্টে যারা আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের উল্লেখযোগ্য কিছু কোম্পানিতে ভিসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং তাড়াতাড়ি ভিসা হওয়ার সম্ভাবনা আছে। এরকম কিছু কোম্পানির নাম আমি আপনাদের বলে দিচ্ছি। আর এর ভিতরে আছে, প্রথম নাম্বারে আছে ইউএফএম কোম্পানি ভিসা হওয়ার সম্ভাবনা আছে। আল ফয়সাল কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তানজিবকো কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আব্দুল হামিদ কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনা আছে। ন্যাশনাল কোম্পানিতে ভিসা হওয়ার সম্ভাবনা 50%, না হওয়ার সম্ভাবনাই বেশি। আসলে 50%ও দেওয়া যায় না। অনেকেই ন্যাশনাল কোম্পানি সম্পর্কে জানতে চাবেন। আর জিএম কোম্পানি সম্পর্কে আমি বলতেছি, জিএম কোম্পানিতে যেহেতু রানিং মাসে ভিসা হয়েছে, মানে ডিসেম্বর মাসে ভিসা হয়েছে, তার মানে এই জানুয়ারি মাসে হয়তো আর জিএম কোম্পানির ভিসা হবে না। তো এটাই বেশি সম্ভাবনা। তো তারপরে আমি যে কোম্পানিটি সম্পর্কে বলব, ওয়েলাল নসিব কোম্পানিতে কিন্তু অনেক ভাই ও বোনেরা পাসপোর্ট জমা দিয়েছেন, অপেক্ষা করতেছেন ভিসার জন্য। কিন্তু এই কোম্পানি থেকে আসলে জানুয়ারি মাসে 100% ভিসা হবে কিনা এই বিষয়গুলো তথ্য আসলে ওইভাবে পাওয়া যাচ্ছে না, কারণ তাদের অনেকটাই গ্যাপ আছে, কাজের গ্যাপ আছে। আর কুয়েতে সবচেয়ে বেশি যে দুটি কোম্পানি ভিসা হওয়ার সম্ভাবনা আছে সেটা হলো ওয়েলাল নসিব এবং তানজিবকো কোম্পানির। কিন্তু খুব বর্তমান পরিস্থিতি অনুযায়ী তানজিবকো কোম্পানি অনেকটাই কাটিয়ে উঠেছে আগের তুলনায়। অনেক লোকের, পুরাতন যারা লোক ছিল তাদের কাজ দিয়ে দিয়েছে। লামানা তাদের পারমিট পাওয়ার সম্ভাবনা আছে খুবই। তবে ওয়েলাল নসিব কোম্পানির কিছু সমস্যা আছে, এখনও কিছু সমস্যা রয়েছে, যার কারণে তারা লামানা পারমিট মনে হয় না জানুয়ারি মাসে পাবে। তারপরেও যদি এই বিষয়ে যদি আরও আপডেট আসে আমি অবশ্যই জানিয়ে দেব। তো এরপরেও আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে অনেক ভাই ও বোনেরা কমেন্ট করেন ছোটোখাটো অনেক কোম্পানি সম্পর্কে। এই বিষয়গুলো আমি আসলে কমেন্টের মাধ্যমেই আপনাদের উত্তর দিয়ে দেব, কারণ এখানে বলতে গেলে একবারে সবগুলো কোম্পানির সিরিয়াল ধরে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো যার কারণে যারা আরও কোম্পানির নাম উল্লেখ করে আমাকে প্রশ্ন করছেন তাদের কমেন্টের উত্তর আমি কিন্তু কমেন্টেই দিয়ে দেব। তো মাজরা ভিসা সম্পর্কে এবার বলি। তো ক্লিনার ভিসা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম। তো এবার মাজরা ভিসা সম্পর্কে বলি। মাজরা ভিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, জানুয়ারি মাসে মাজরা ভিসা হওয়ার সম্ভাবনা খুবই কম। ভিসা হবে না বিষয়টা কিন্তু এরকম না, ভিসা হবে কিন্তু খুব কম সংখ্যায় ভিসা হবে। তো যারা মাজরা ভিসাতে আসার চেষ্টা করতেছেন, যাদের নিজস্ব লোক আছে কুয়েতে, তারা ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। কারণ মাজরা ভিসা এখানে সিস্টেমই এটা যে রেফারেন্সে বা নিজস্ব কোনো ওখানে লোক থাকলে তারা একটু বেশি ভিসা পায় এবং এজেন্সির মাধ্যমে বা দালালের মাধ্যমে জমা দিলে সেই ক্ষেত্রে একটু কম ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া মাতামের ভিসা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন, আমার কাছে প্রশ্ন করেছিলেন যে মাতামের ভিসা আসলে হবে কিনা। আসলে জানুয়ারি মাসে মাতামের ভিসা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। জানুয়ারি মাসে মাতামের ভিসা হওয়ার সম্ভাবনা, ডেলিভারি ম্যান যারা আসবেন কুয়েতে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা উদাহরণ দিলে আপনারা বুঝে ফেলবেন যে ফুড পান্ডায় যেভাবে ডেলিভারি দেওয়া হয় প্রত্যেকটা জায়গায়, ঠিক এরকমই কুয়েতেও অনেক সেক্টর আছে, অনেক রেস্টুরেন্ট আছে, অনেক জায়গায় আছে যেখানে ডেলিভারি দিতে হয়। প্রায় সারা কুয়েত ঘুরেই তারা ডেলিভারি দিয়ে থাকেন, কেউ প্রাইভেট কার নিয়ে, কেউ আবার মোটরসাইকেল নিয়ে ডেলিভারি দিয়ে থাকেন। তো এরকম কাজে যারা আসতে চান মোটামুটি কিন্তু এই ভিসাগুলো কিন্তু আহালি ভিসা হয়ে থাকে। তো এই ভিসাগুলোতেও কিন্তু জানুয়ারি মাসে লোক নেওয়ার সম্ভাবনা আছে, যার কারণে এই ভিসাগুলোতে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের ভিসাগুলো
বের হওয়ার সম্ভাবনা আছে, এবং যারা নতুন আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিসাগুলোতে পাসপোর্ট জমা দিতে পারেন, আহালি ভিসা যেহেতু। আমি আপনাদের ধারণা দিয়ে দিলাম। এরপরে আমি আপনাদের আরও একটি বিষয় বলতে চাচ্ছি, সেটা হচ্ছে রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল এই সম্পর্কে। তো রেস্টুরেন্ট বা 5 স্টার হোটেল সম্পর্কে যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের এখনও গ্রিন সিগন্যাল সেভাবে আমি দিতে পারতেছি না, এই জন্য দুঃখিত। কারণ আমি তথ্য নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু গ্রিন সিগন্যাল পাইনি। মানে সব জায়গায় কেমন জানি মানে অগোছালো, তেমন একটা ভিসা হবে এরকম কোনো অগ্রগতি তেমন একটা আমার চোখে পড়েনি। তো যারা রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল এইগুলোতে ভিসার জন্য অপেক্ষা করতেছেন তাদের অবশ্যই আরও অপেক্ষা বাড়বে, কারণ যে এই বিষয়ে এখনও সিরিয়াসলি কোনো আপডেট জানা যায় না। আসলে আপডেট নেই, যার কারণে জানা যায় না। আমি তথ্য নেওয়ার জন্য খুব চেষ্টা করছি, যেহেতু আমাকে পুরো ডিসেম্বর মাসে এই বিষয়ে কমেন্ট করা হয়েছিল। তো আমি কালকের থেকে খুবই চেষ্টা করেছি তথ্য নেওয়ার জন্য, কিন্তু আজকের মানে জানুয়ারি মাসের যে আপডেটটা সেটা আমি এখনও নিতে পারি নাই। তবে এই বিষয়ে যদি আপডেট আসে অবশ্যই কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো। তবে বর্তমান পরিস্থিতিতে যেটুকু আপডেট আমি পেয়েছিলাম সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। তো এরপরে আর একটি বিষয় সম্পর্কে বলি, ড্রাইভিং ভিসা। তো কুয়েতে যারা আসতে চাচ্ছেন ড্রাইভিং ভিসা কিন্তু ডিসেম্বর মাসে অনেকটাই বের হয়েছে, অনেকগুলো কোম্পানিতে বের হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে। তবে ডিসেম্বর কম বের হয়েছে, নভেম্বর মাসে বের হয়েছে অনেকগুলো ড্রাইভিং ভিসা বের হয়েছে। তো যথারীতি জানুয়ারি মাসেও ড্রাইভিং ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে। তো অনেকগুলো ড্রাইভিং কোম্পানিতে লোক নেবে। বিশেষ করে ড্রাইভিং কোম্পানির উল্লেখ করতে গেলে কেপিটিসির কথা চলে আসে। অনেক ভাইরা কেপিটিসি সম্পর্কে আপডেট জানতে চেয়েছেন। কেপিটিসির তথ্য আমি নিয়েছি। আজকে যদি কেপিটিসি সম্পর্কে আপডেট ভিডিও না দিতে পারি, ইনশাআল্লাহ আগামীকালকে একদম A to Z আপনাদের আপডেট ভিডিও দিয়ে দেব, যে জানুয়ারি মাসে আসলে ভিসা হবে কি হবে না। একদম বিস্তারিত একটি ভিডিও আমি দিয়ে দেবো কেপিটিসি সম্পর্কে। আর যারা হাউস ড্রাইভিং আসতে চাচ্ছেন, হাউস ড্রাইভিং কিন্তু জানুয়ারি মাসে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি আছে। যারা হাউস ড্রাইভিং আসতে চাচ্ছেন তারা কিন্তু পাসপোর্ট এখন জমা করতে পারেন। অনেক জায়গায় পাসপোর্ট জমা নিচ্ছে হাউস ড্রাইভিংয়ে। আপনারা যদি একটু নিজস্ব লোক থাকে এগুলো খোঁজ নিলে আপনারা খোঁজ পাবেন। আসলে আমার তো এতটা সময় থাকে না, অনেক ভাই ও বোনেরা বলে যে যেখানে পাসপোর্ট জমা নেয় আপনি একটু আমাদের পাসপোর্টটা জমা করে দিন। আসলে আমি তো একা মানুষ, আমি কতজনকে সামলাবো বলেন, আর এতটা সময়ও পাওয়া যায় না। যেমন এই যে একটা ইউটিউব চ্যানেল চালাতে গেলে অনেকটাই সময় ব্যয় করতে হয়, এর পিছনে প্রায় প্রতিদিন 2 ঘন্টা টাইম ভিডিওর পিছনে, ভিডিও ছাড়ার পিছনে ব্যয় করতে হয়। 2 ঘন্টায় হয় না, আরও বেশি লাগে। আর তারপর আবার তথ্যগুলো সংরক্ষণ করতে তো সারাদিনই দেখা যায় একটার পর একটা জায়গায় ফোন দেয়, অথবা একটু গ্যাপ পেলেই ছুটে যায় তথ্য সংরক্ষণ করার জন্য। তো যার কারণে আসলে এই যে ভিসা পাসপোর্ট জমা দিয়ে মানুষকে যে হেল্প করবো এতটা আসলে সময় পাই না। তারপরেও তো যেহেতু আমিও প্রবাসে এসেছি, প্রবাস জীবনটাই তো অবশ্যই ব্যস্ততার জীবন, এটা সবাই জানেন। তো আমারও তো ডিউটি করতে হয়। তো সব মিলাই যতটুকু সম্ভব আপনাদের জন্য হেল্প করার আমি করার চেষ্টা করি সব সময়। তো এই জন্য আমি বলি আপনাদের তথ্য দিয়ে দিচ্ছি। তো হাউস ড্রাইভিংয়ে যারা আসতে চান তারা কিন্তু আপনাদের নিজস্ব কোনো লোক, পরিচিত লোক যদি হাউস ড্রাইভিংয়ে থাকে তাদের মাধ্যমে যোগাযোগ করে পাসপোর্ট জমা দিতে পারেন। তো এখন বলবো নতুন বছরে কোন ভিসাগুলো আগে বের হতে পারে। নতুন বছরে কোন কোন ভিসাগুলো আগে বের হতে পারে এটা যদি বলতে হয় তাহলে সবচেয়ে আগে বের হওয়ার সম্ভাবনা আছে ক্লিনার ভিসা। তো ক্লিনার পোস্টে যারা জমা দিয়েছেন তাদের আসলে কোন কোম্পানিটা আগে বের হবে এটা কিন্তু এখনও শিওর দিয়ে বলা যাচ্ছে না। আমি যে উল্লেখযোগ্য কোম্পানিগুলো বলেছি তার ভিতরে যে কোনো 1-2টি কোম্পানির আগে বের হয়ে যাবে। তারপরে ধারাবাহিকভাবে এই মাসে অনেকগুলো কোম্পানির বের হবে। আসলে লামানা পারমিট যে কোম্পানি আগে পাবে সেই কোম্পানির ভিসাগুলো আগে বের হয়ে যাবে। আর এছাড়াও টুকটাক কিছু ভিসা বের হচ্ছে কিন্তু অনেক জায়গার থেকে, তো ছোটোখাটো কোম্পানিগুলোর থেকে, সেইগুলো কিন্তু ধারাবাহিকভাবে বের হবে। এই জায়গাগুলোতে কিন্তু মানুষ মানে বেশি ঝুঁকতেছে, আর ওই জায়গাগুলোতে বেশি ভিসা বের হচ্ছে। কুয়েতে যে ছোটোখাটো কোম্পানিগুলো আছে দেখা যাচ্ছে 5 জন লোক নেয়, 10 জন লোক নেয়, 15 জন লোক নেয়, এরকম যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর কিন্তু ভিসা বর্তমান বেশি বের হয়। তো আপনারা যদি পরিচিত কোনো ভাই ব্রাদার কুয়েতে থাকে তাদের মাধ্যমে কোথায় কোন কোম্পানিতে লোক নিচ্ছে এই বিষয়টি জেনে আপনারা পাসপোর্ট জমা দিলে তাড়াতাড়ি ভিসাগুলো কিন্তু পেয়ে যাবেন। তো কারণ যে ছোটোখাটো কোম্পানিতে অনেক জায়গায় লোক নেয় এই বিষয়গুলো আসলে বাইরে থেকে জানা যায় না, বাইরে থেকে কেউ বুঝতেই পারে না যে এখান থেকে ভিসা হবে। তো যার কারণে অগ্রিম তথ্য আমরা সংরক্ষণ করতে চাইলেও অনেক সময় পাই না, কিন্তু ভিসা বের হওয়ার পরে কিন্তু ঠিকই আমরা বুঝতে পারি যে অমুক জায়গার থেকে ভিসাটা বের হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং যারা
ড্রাইভিং ভিসাতে আসতে চান তাদের ভিসাগুলোও এই মাসে খুব দ্রুত বের হওয়ার সম্ভাবনা আছে। মাতামের ভিসাগুলোও খুব দ্রুত বের হওয়ার সম্ভাবনা আছে। সো যারা কুয়েতে আসতে চান তারা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো খোঁজখবর রাখবেন, প্রতিনিয়ত আপডেট খোঁজখবর রাখবেন। আর যারা নতুন পাসপোর্ট জমা দিতে চান তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও দেব, যে বর্তমান কুয়েতে কোন কোন জায়গায় আপনার পাসপোর্ট জমা নিচ্ছে এবং কোন কোন জায়গায় জমা দিলে আপনারা তাড়াতাড়ি ভিসা পেতে পারেন এবং কোন জায়গাগুলো জমা দিলে আপনাদের ভালো হবে এবং ভালো ভিসা পাবেন। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটি ভিডিও আমি আপনাদেরকে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব, আপডেট তথ্যগুলো সংরক্ষণ করে। সো আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন। তো যারা আরও কিছু জানতে চান, আরও অনেক কিছুই আপনাদের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তরে আজকে একটি ভিডিও দেব। তো আজকে মেবি বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টা বা 8টার মধ্যে একটি ভিডিও আমি দিয়ে দেব কমেন্টের উত্তরে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই ভিডিওর থেকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।